আমি এক রাজনীতিক হিসাবে আমি এইটুকু মনে করি যে এই দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং যেটার নেতৃত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছেন এবং উনি পরিষ্কার আমাদের চেয়ারম্যান তারেক সাহেবের সাথে মিটিং করে সিদ্ধান্ত দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে ঈদ রোজার আগে নির্বাচনটা হবে। আমি ওইখানেই থাকতে চাই। তারপরে উনি কোন বক্তব্য দিলেন কী দিল সেটা আমার কোনো সাবজেক্ট ম্যাটার না। আর দেশের লোক নির্বাচনে নেমে গেছে, সারা দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। সুতরাং নির্বাচন নিয়ে সন্দেহ আমি করতে চাই না। এবং তোমার এখন যদি এইসব নিয়ে বিশ্লেষণ যদি আমরা বেশি বেশি করতে যাই তাহলে কিন্তু মূল লক্ষ্য থেকে আমরা পিছিয়ে যাব। সেই জন্য আমাদের ফোকাসটা নির্বাচনেই থাকা দরকার। এটা তো অনেকেই অনেক কথা বলছে, উনিও বলেছেন, কিন্তু মানে তোমার সবচেয়ে বড় কথা হলো যে এই দেশে একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার না আসলে ইনভেস্টররা ইনভেস্ট করতে চাচ্ছে না, এমনকি দেশীয় ইনভেস্টররা ইনভেস্ট করতে চাচ্ছে না, তারা বুঝতে পারছে না। সেই জন্য নির্বাচন দরকার। এবং আমি মনে করি প্রফেসর ইউনূসের মতো একটা বিশ্বনন্দিত মানুষ কথা দিয়ে কথার বরখেলাপ করবে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি তার কাছে তার যে আন্তর্জাতিক যে একটা সুনাম আছে সেটাই বড়। সুতরাং নির্বাচনকে দীর্ঘায়িত করে দেশের মধ্যে আরও সমস্যা তৈরি করে উনি নিশ্চয়ই চাইবেন না এবং নির্বাচনটা ফেব্রুয়ারি মাসেই হবে। আমি যদি মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সেটার উপরে যদি আমি চাপ দিই, উনি কোথায় কি বললেন সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি রাজনীতি করি, নির্বাচন হলো আমার লক্ষ্য এবং দেশকে একমাত্র স্থিতিশীল আনতে পারে নির্বাচন। কারণ দেশের অবস্থা ভালো না, কোনো কিছুই চলছে না, পুলিশ কাজ করে না, কোনো প্রশাসন কাজ করে না। সেই ক্ষেত্রে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে তাহলে দেশের অবস্থা আরও খারাপ হবে। আমাদের মতো দেশের সবসময় এটা চলে। নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য তো আন্তর্জাতিক মহল কেন লাগবে? আমাদের দেশেই তো অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে আর একদিকে নানান রকমের দাবি নিয়ে এসে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। উনি যখন বলেছেন তা ওনারই তো দায়িত্ব সতর্ক থাকা, আমাদের দায়িত্ব সতর্ক করে দেওয়া। তা আমরা সতর্ক করে দিচ্ছি যে নির্বাচনের যে ঘোষণাটা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হতে হবে। আর আমি তো দেখলাম যে আমি আমার বাড়িতে গেছিলাম এই পুজোর উপলক্ষে। তা আমি তো দেখলাম যে ইলেকশন কমিশন তাদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেন্টারগুলোর পুনর্বিন্যাস করেছে, যদিও আমাদের সাথে আলোচনা না করেই করেছে, একটা দলের সাথে হলে আলোচনা করেছে। সুতরাং নির্বাচনী প্রসেস চলছে এবং আমি আশা করি যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে।